রাস্তায় এক ব্যক্তি বাইর হয়ে যায়, বলে যে সেটার জন্য আমরা যাইয়া মহল্লার মধ্যে মেহনত করতে হবে। হযরত মাওলানা মুহাম্মদ ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে মানুষের একটা ব্যস্তার সময় হয়, মৌসুম হয় বা কামের মৌসুম হয়, বলে যে সময় কামের বেশি মৌসুম, ব্যস্তার সুযোগ এই সময়, অথবা এই সময় এরকম ক্ষেত্রাপারের সময়, তো বলে যে এই সময়ের মধ্যে প্রত্যেক ঘর থেকে একজন যাবে, বাকিরা বাসায় থাকবে। আর যখন অস্ত্রের সময় হবে, এই সময় এখন ব্যবসার এরকম সময় নয় বা অন্য কামের সময় না, তো এই সময় বাড়িতে একজন থাকবে আর বাকি সব আল্লাহ রাস্তায় বাইরে। তো বলে যে দুস্থ আমাদের এরকম মেহনত করে তসবিহ বানাইতে হবে, যাতে প্রত্যেক ঘর থেকে এক এক ব্যক্তি আল্লাহ রাস্তায় বাইরে হয়ে যায়, সমাজ পঞ্চায়েতের মাঝের জন্য বাইরে। বলে যে দুস্থ সমাজ যেই জজবানিয়া যে নিয়ত নিয়া মহল্লার মধ্যে ঢুকবে, বলেন যে তার যে আসর আত্মীয়তের আসর সেই মহল্লার উপরে পড়বে। তো এই জন্য বলেন যে আমাদের এইরকম জজবানিয়া আমাদের মহল্লায় ঢুকতে হবে। এরপরে বলে যে দুস্থ আরেকটা যেটা আহাম গুরুত্বপূর্ণ জিনিসের সাথে সাথে বলে যে সেটা হইলো কি, বলে যে সেটা হইলো আমাদের উমুমি গাছ। বলেন যে উমুমি গাছটা দুইটা নামাজের মধ্যখানে হবে, দুই নামাজের মধ্যখানে আমরা উমুমি গাছতে হবে। এই উমুমি গাছের মধ্যে বলেন যে তরকিব দিয়া সাথীদেরকে তৈরি করে উমুমি গাছতে বানাইব, এবং বলে যে আমরা জমাতের সবাই যে উমুমি গাছের ইস্তেমাল করবই, মহল্লার বাইরেকেও আমরা সেই উমুমি গাছের মধ্যে শরীক করার চেষ্টা করবো। বলেন যে উমুমি গাছের মাধ্যমে সবের সাথে মোলাকাত হবে, সবকে আমরা এরকম তৈরি করবো এবং তৈরি করে ওনাদেরকে এরকম ভাবে মসজিদের মধ্যে আনার চেষ্টা করবো, মসজিদের মধ্যে জোড়াইব। বলে যে দুষ্ট যে সময় আমরা বাহিরে যাইবো গাছতে, মসজিদের মধ্যে আমল চলতে থাকবে, সেখানে কথাবার্তা হবে, কিন্তু বলে যে সেইখানে কথাবার্তা হবে যে সেইখানের মধ্যে মানুষগুলি আছে সেটা ক্ষণস্থায়ী, সেটাতে একদিন শেষ হয়ে যাবে, আর সেটা ধৈর্য চিরস্থায়ী, চিরদিন থাকবে। বলে যে এই কথাগুলো বলবে, এই লোকের কথাবার্তা বলবে। বলে যে এইরকম কথাবার্তা বলিয়া সাথীদেরকে জেহেন বানাইবে, যাতে মাটিদের পরে অথবা এসা করে যে বয়ান হবে, বলে যে সেইখানে আমাদের সেই বয়ানের পরে সাথীরা যাতে আল্লাহ রাস্তায় বাইরে হওয়ার জন্য তৈরি হয়ে যায়, এই জন্য এই সময়ের মধ্যে তার জেহেন বানাইতে হবে। তো এই জন্য বলে যে দুষ্ট এইটা তো হইলো আমাদের এই উমুমি গাছ, এই একটা করবো, আরেকটা হইলো তসবিহ গাছ করবো। এই দুটো লাইনে মহল্লার যত ভাই আছে সবকে আমরা জোড়াইবার চেষ্টা করবো। আর এর সাথে সাথে বলেন যে যখন বয়ান হয়ে গেল, তসবিহ হইলো, সাথী ভাইরা নাম দিল, বলেন যে এরপরে আল্লাহ আমাদের উসুলি গাছ, বলেন যে দুষ্ট উসুলি গাছ আমরা তারপরে উসুলি গাছ করবো। বলেন যে আমরা বারবার এই বাইকে উসুল করার জন্য আমরা যাইবো, আমরা যখন বারবার এই বাইকে উসুল করার জন্য যাইবো আর এইরকম তসবিহের সাথে মেহনত করবো, তো ইনশাআল্লাহ আল্লাহ পাকের মেহরবানিতে ওই মহল্লার থেকে তখন সমাজ বাইরে হবে। তো বলেন যে দুষ্ট আমরা এরকম তসবিহ করবো, যাতে পুরুষ যত ভাই আছেন এর সাথে সাথে আল্লাহ রাস্তায় যারা বাইরে গেল বাকিরা মসজিদের সাথে জড়িয়ে যায়। সমস্ত পুরুষ মসজিদের সাথে জোড়া, মসজিদের আমলের মধ্যে শরীক হইতেছে, মহিলারা এরকম ভাবে ঘরের ভিতরে বলেন যে ভাই দুষ্ট তারা আমলের মধ্যে ঢুকতেছে, আর এই বাচ্চারা শিখতেছে, বাচ্চারাও শিখার মধ্যে লেগে গেছে। বলেন যে ওরা এই তিন সরকার সবের মধ্যে আমাদের মেহনত হয়েছে, বাচ্চারা শিখছে, মহিলারা শিখছে, আর আল্লাহ রাস্তায় বাইরে যাচ্ছে। তো বলেন যে ইনশাআল্লাহ এর দ্বারা ভালাই বিশাল एक सौदा अल्लाह खुलेगी। तालीम का जो अमल है एक तो इज्तिमाई तालीम है, फज़ाइल की तालीम होगी, कुरान का हल्का होगा, 6 सिफात होगा। दूसरे वक्त की तालीम में कुरान का हल्का भी लगाया जा सकता है, किताबी तालीम भी होगी। 6 सिफात का मुज़ाकरा एक वक्त में हो गया ऐसे वक्त में, तो इंशाअल्लाह ये साथियों के लिए काफी होगा। बाकी मेरे बुजुर्गों और भाइयों, कुरान का सही पढ़ना ये नमाज की कुरान जितना सही होगा उतनी हमारी पहले तो फज़ाइल कुरान में से 2-4 हदीसें पढ़े, और अगर जुबानी भी कोई ताकीद फज़ाइल कुरान मोटामोटी बयान करके हल्का लगा दे तो कोई हर्ज की बात नहीं। আগের দিনের জামাত আবার সকালের খানা ফজর নামাজের আগে বা ফজর कुरान अच्छा जानता है फजर नामाज एक हल्का बना, 2 साथी अगर कुरान अच्छा पढ़ना जानते हैं तो हमसे बनावे गास्ट করে রাখি দিরা রেডি পাইবো, मेहनत করে তখন করে ফাতিহা है जो आगे আবার इनको सही भी किया जाए और याद भी किया जाए। जब ये छोटी सूरतें सही हो जाए तो बड़ी बड़ी सूरतें सही करें। इसी तरह से फज़ाइल की किताब
এক বেলা 2.5 ঘন্টা করে তালিম করা হয়, সর্বোচ্চ 2.5 ঘন্টা থেকে रमजान के महीने में এরকম তালিম করা फजाइल रमजान और हज का 1.5 मौसम ঘন্টা हो তালিম तो করা फजाइल हज भी বাকি যে 2 ঘন্টা पढ़ा সময় जाए। থাকতো এই 2 ঘন্টা ঘুমান और इन दोनों किताबों को 12:30 থেকে উঠে দিয়া সবাই एक দুপুরে वक्त की খানা तालीम में पढ़े খায় দুপুরে কোনো ঘুম और एक वक्त की দুপুরের तालीम মধ্যে में বিভিন্ন জায়গায় কাজ করাইতো তালিমও করতো फजाइल अमान এসার আগে किताबों में से दो এসার परे खाওয়ার কোনো ঝামেলা নাই কাজ টাজ করে एहतमाम से पढ़े মেহনত করতো बावजूद होकर মেহনত तालीम में बैठे আবার और প্রধান दो অতিথি दारू খেতে होकर আবার बैठे সকালে নাস্তা রেডি अमल की नीयत से सुने तो খাবারগুলো बहुत সব এসার আগে জোরের আগে করা যায় एहतमाम से जिस এত पर সুন্দর हम একটা कुरान তরতিব হয় हदीस की খুব ভালো লাগছে আমার अजमत कलाम और साहिब कलाम की अजमत लेकर तालीम के हल्के में बैठेंगे कुरान हदीस का नूर हमारे सीने में आएगा हमारे दिल का तासुर बदलेगा जज्बा बदलेगा और यकीन वादी और रईस की नहीं बदलेगा আমাদের 3:30 इस तरह से पाबंद होकर रहते कि मामूली बुजुर्ग बहाने से उठ न जाए बल्कि अपने आप को पाबंद करें अजमत के साथ सुने अमल की नीयत से জোরে পরে किताब पढ़ने वाला भाई जिसके जिम्मे किताब पढ़नी है ठहर कर किताब पढ़े और एक एक हदीस को 2 मरतबा 3 मरतबा पढ़े। अगर कोई आलिम है तो अरबी की इबारत भी पढ़े और 2 मरतबा उसका तर्जुमा इस अंदाज से किताब पढ़ी जा रही हो और जो है एहतमाम से उसको सुना जाए। शेष बात का जो मुज़ाकरा है मेरे बुजुर्गों हर साथी खड़े होकर इन नंबरों को दबाएं। नंबर क्या है? অর্জন করে লইতে বলি सबसे पहली सिफत ईमान और यकीन की है। दूसरी सिफत नमाज है जो इस्लाम का सबसे बड़ा फरीज़ा है। মেহনত করে तीसरी सिफत जिक्र है। चौथी सिफत नसीब है और पांचवी सिफत सबसे नियत है। छठी सिफत दावत दवा है। अल्लाह के रास्ते का ये सिफात ये नंबर एक एक नंबर सिफत है। सबसे पहले नंबर के जरिया अपने दिल का यकीन ठीक करना है। तो इस कलमे को दावत में लाना है। इस कलमे को अगर किसी साथी को कलमा याद नहीं है तो उसे कलमा भी याद कराया जाएगा। किसी साथी को अगर कलमे के अल्फाज याद नहीं तो कलमे के अल्फाज भी दुरुस्त कराए जाएंगे, उसका माना मतलब भी समझाया जाएगा। असल तो उसका यकीन अंदर में उतारना है। अल्लाह के मासिवा तमाम कौन और कायनात का यकीन सबकी नबी का होना ला इलाहा से जरिया सारी मखलूक की नबी किसी से कुछ नहीं होता, सब कुछ अल्लाह करने वाली बात की है। अल्लाह से सब कुछ होता है, अल्लाह के गैर से नहीं होता। हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के सच्चे बंदे और रसूल हैं। मेरे बुजुर्गों मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर एतमाद बने हैसियत रसूल और नबी होने की। ईमान कहते हैं इस्लाम की इस्तिलाह में मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के एतमाद पर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की बातों पर यकीन है। मेरे बुजुर्गों जितना नबी पर एतमाद बनेगा हैसियत नबी और रसूल होने के उसी के बकदर नबी की तालीमात नबी का लाया हुआ दीन यकीनी बनेगा। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की हदीस है इस आदमी ने मुझसे उस कलमे को कबूल कर लिया जिसको मैंने अपने चचा पर पेश किया और मेरे चचा ने उस कलमे को मेरी तरफ वापस कर दिया। वही कलमा निजात का कलमा है। ये कलमा जितना दावत में आएगा और जितना ईमानी मजलिसों में बैठकर ईमान की बातें सुनेंगे तौहीद और रिसालत की और जितना मेरे बुजुर्गों अपनी जुबान से बोलेंगे कान से किसी सही बात को सुनेंगे और अल्लाह ताला की मखलूकात पर नजर डालेंगे कुदरत के पहलू पर और उस पर गौर करेंगे कुदरत के पहलू पर सही यकीन की आने का रास्ता बनेगा। बाकी अपनी कढ़ाई की दुआओं में अल्लाह ताला से ईमान की हकीकत को रो कर मांगा जाए। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की दुआ है मखलूक दुआओं में अल्लाह إيمان قلبي ويقينا صادقا حتى أعلم أنه لا يصيبني إلا ما كتبت لي ورضا من الله বলেন ভাই দুষ্ট আর এরপর হইলো বলেন যে আমরা আরে কামল যেটা করবো আল্লাহ রাস্তায় বাড়ি হয়ে বলেন যে ভাই তালিমের মধ্যে আমাদের বলেন যে এক সময় বলেন যে ফাজাইলে কিতাব পড়া হবে কোরআনের মস্ত হবে 6 নম্বরে মুযাকারা আর এক সময় কোরআনের মস্ত হবে আর কিতাব পড়তে পড়া হবে। বলেন যে এক সময় 6 নম্বর হয়ে গেল বলেন তাইলে সাথীদের জন্য হয়ে গেল কিন্তু বলেন যে ভাই কোরআন শরীফটা বলেন যে এটা দুবারের তালিমের মধ্যেই আমরা বলেন যে কোরআন শরীফটা শুদ্ধ হওয়া বলেন যে এটা নামাজ পড়ি হওয়ার বহুত বড় জরিয়া
এই জন্য সব ছাত্রীরা কোরআন শরীফ যাতে শুদ্ধ হয়, এই জন্য যে আমরা 2 বেলা তালিম করি, 2 বেলায় কোরআনের মস্ত হবে, কিতাব থেকে পড়া হবে। বলেন যে দোস্ত আমাদের তালিমের টপিকটা কি হবে? বলেন যে ভাই দোস্ত আমরা ফাজাইলে কোরআন থেকে কোরআনের ফাজাইল থেকে বলেন যে তুই একটা হাদিস বলা করে শুনাইয়া বলেন যে আমরা কোরআনের মস্ত শুরু করি। বলি যে যদি কেউ পারে কোরআন ইউজ করতে পারবে, কিতাব ছাড়াও তুমি করতে পারে, কোনো অসুবিধা নাই। কিতাব ছাড়াই কোরআনের ফাজাইল করিয়া এরপরে কোরআনের হালকা লাগবে। বলেন যে দোস্ত কোরআনের হালকা লাগবে কি ঠিক হবে? বলেন যে আমাদের জমাতে একজনে সূত্র করতে লাগে, তো বলেন যে কি হালকা লাগবে? বলেন যে প্রথমে শুধু শুধু যে সূরাগুলো আছে এগুলোর সূত্র করা হবে। এই জন্য যে সূত্র করতে জানে উনি প্রথমে আস্তে আস্তে এক সূরা সূত্র করাইবেন। একটা হয়ে গেল, আরেকটা বলেন যে যখন সূত্রগুলো সূত্র হয়ে গেল এরপরে বড় সূরাগুলো যেগুলো আছে বলেন যে সেই সূরাগুলো আমাদের কি করবো ঠিক করতে থাকবে। সূত্রগুলো শেষ হইলে এরপরে বড় সূরার মধ্যে আমরা চেষ্টা করবো। তো বলেন যে দুস্থ এটা তো হইলো কোরআন শরীফ শিখার আমাদের এই জন্য শক্তি, এইটার আমরা মেহনত করবো, এটা দুটো বেলাই হবে। আর একটা হইলো ভাই দুস্থ আমাদের কিতাব পড়তে হবে। বললেন যে এক বেলা আমাদের ফাজাইলে আমল করা হবে। বলেন যে ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত, রমজান মাসাইলে ফাজাইলে রমজানও করা হবে, হজের মৌসুমে ফাজাইলে হজ থেকেও করা হবে। আর বলেন যে আরেক বেলায় আমাদের মুস্তাহাব হাদিস করা হবে। বলেন যে মুস্তাহাব হিসাবে এক বেলা আর এই কিতাবগুলো হবে। আর বলেন যে ভাই যখন ফাজাইলের কিতাব থেকে যখন আমরা পড়বো তো বলেন যে প্রত্যেককে কিতাব থেকে আমরা 2-3 পাতা করে 2-3 পৃষ্ঠা করে পড়বো। আর বলেন যে আসল হাদিসটা আমরা এরকম ভাবে পড়বো, যদি আলিম হয় তো আরবিটা পড়বেন, এরপরে তর্জমাটা 2 বার করে পড়বো। আর নাহলে আমরা এমনি তর্জমাটারে 2 বার করে পড়বো আর এরপরে আমরা বাইরে বলেন যে ভাই দোস্ত এই তরতিবের সাথে আমাদের কিতাবটা পড়া হবে। আর বলেন যে এর সাথে সাথে বলেন যে দোস্ত আমরা 6 নম্বরে রাখা রাখবো তালিমের মধ্যে আমরা যে বসবো বলছেন যে বা বসুর সাথে বসবো। বলেন যে তালিমের মধ্যে আমরা জমিয়ে বসবো, সাধারণ বাহানা দিয়া তালিম থেকে আমরা বাইরে দেবো। সাধারণ 2 উত্তরে আমরা তালিম থেকে বাইরে গেলাম এরকম না, বলকে আমরা ধরতে সেই সময় আমরা তালিমের মধ্যে বলেন যে আমলের নিয়তে অন্য কাছে প্রস্তাবের নিয়তে এবং আল্লাহ কথা রসুলের কথা বলেন যে সেটা আমরা আজমতের সাথে এবং প্রত্যেকটা নিয়তে আমরা তালিমের হাতে বসে এর সাথে সাথে বলছেন যে ভাই দুস্থ আমাদের এই 6 নম্বরেরও আমাদের কি করতে হবে, 6 নম্বরটাও আমাদের এই আমাদের মধ্যে আসছে, তালিমের হাদিসের মধ্যে আসছে। বলে যে 6 নম্বরের প্রথম নম্বর হলো ইমানের নম্বর, একীরের নম্বর। আর এরপরে 2 নম্বর হলো নামাজ, বলেন যেটা দিনের ভিত্তি। আর বলেন যে এরপরে হলো এলিমার জিকির। আর এরপরে ইসলামুল মুসলিমিন তাকবীরিয়ত, আর এরপরে বলছে যে দাওয়াত আর তাবলীগ। বলে যে ভাই দুস্থ প্রথম নম্বরের মধ্যে আমাদের কি করতে হবে, বলেন যে নম্বরের মধ্যে আমাদের মেহনত করতে হবে। প্রথম তো শব্দগুলো শুদ্ধ করতে হবে। এক ভাই শব্দ শুদ্ধ জানে না, তার শব্দ শুদ্ধ করে ফেলাইতে হবে, শিখাইতে হবে। আর এর সাথে সাথে তার মানা, তার অর্থটা, তার মফহুমটা বলেন যে সেটাও তারা শিখাই দিতে হবে। কিন্তু বলেন যে ভাই দোস্ত ইমানের নম্বরের মধ্যে বলেন যে আপনার কি করতে হবে, বলেন যে সবচেয়ে বড় জিনিস হলো আমাদের একদিন হাজির করতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা যত মাখলুক আছে সব পক্ষে কি করতে হবে, যেমন একমাত্র করনেওয়ালা কাজ কে ভাই আল্লাহ। বলেন যে আল্লাহ করনেওয়ালা কাজ, এই কথার একদিন আমাদের দিলে দিতে হবে। আর আল্লাহকে কিছু জানে কিছুই করতে পারে না, বলে যে এই কথা দিলের মধ্যে আমাদের একদিন বানাতে হবে। আর একমাত্র সাথিয়ারি রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় বলে যে এটার উপরে আমাদের দিলের ইতিহাস হয়ে যেতে হবে। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতবাদ আমাদের হতে হবে। বলেন যে দোস্ত ইচ্ছিন কারে বলে, বলে দিনই হইল যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি আসছেন আল্লাহর পক্ষ থেকে, রসুলের পাকের উপরে এতবাদ করে ওইগুলা সবগুলাকে দিলের মধ্যে নিয়ে নেওয়া, এগুলার মানা, এগুলার উপরে বিশ্বাস বসানো, বলে যে সেটার নামই হইল দিন। তো বলে যে দুষ্ট এই কথা আমাদের মধ্যে একই বানাইতে হবে। এমনি বলে যে দুষ্ট আল্লাহ করনেওয়ালা জাত, আল্লাহ পাকের হাতে সবকিছু। বলেন এই কথা, বলেন এটা আমার মধ্যে আসবে কেমনে, এই কথাটা আমাদের দিলের মধ্যে পয়দা করার জন্য বলেন যে একটু এটা দাওয়াত দিতে হবে। বলেন এটা দাওয়াত দিব, বলেন যে এইভাবে ইমানের হালকার মধ্যে বৈশা আমাদের শুনতে হবে। কারণ বলেন যে মানুষের বলার দ্বারা আর শোনার দ্বারা, আর মানুষের যখন কান্দি একটা কথা শুনে
বলেন জবান দিয়া এবং নিজের উপরে সে চিন্তা ফিকির করে বলেন যে সেটা তার ছেলের মধ্যে দিয়ে ঢুকে। তো এই জন্য বলেন যে দুস্থ আমাদের একটু হইল ইমানের সেই দাওয়াত দিতে হবে। আর 2 নম্বর কাম হইল দুস্থ বলেন যে আমাদের এইরকম ভাবে আত্মসের সাথে এই দাওয়াতের কথা শুনতে হবে। তৃতীয় হইল বলেন যে ভাই একাত্মতার সাথে একাই আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই জন্য মসজিদ দোয়া আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দোয়া শিখাইছেন যে আল্লাহ আপনি যা আমার জন্য লেখা রাখছেন সেটাই আমি পাইবো, আর যেটা আপনি লেখেন নাই সেটা আমি কোনোদিন পাইবো না। যেটা আপনি আমার এইরকম আমার তসবিরে লিখে রাখলেন বলে যে কোনোদিন ভুল হবে না, এটা আমি আমার কাছে বলতেই বলতে, আর যেটা আপনি লেখেন নাই সেটা আমি কোনো অবস্থাতেই পাইবো না। তো বলে যে ভাই দুস্থ এই জন্য আমাদের যে 3টা কাম আমাদের করতে হবে, দাওয়াতও দিতে হবে, শুনতেও হবে এবং আপনার সাথে আমাদের দোয়াও করতে হবে। दूसरे सिफत नमाज की है। नमाज मेरे बुजुर्गों इस्लाम का बड़ा फरीजा है और सबसे पहला फरीजा है। क़यामत के दिन आदमी से सबसे पहले नमाजी का सवाल है। नमाज अच्छी अगर निकली तो बकिया हमारे अच्छे निकलेंगे, और अगर नमाज बिगड़ी हुई निकली तो मेरे बुजुर्गों बकिया हमारे बिगड़े। दुनिया के अंदर अल्लाह ने हर मुसलमान के ऊपर ये नमाज का फरीजा दिया, नमाज फर्ज की है। मेरे बुजुर्गों अल्लाह के रास्ते में हमें इस नमाज को अच्छी बनाने की नमाज भाइयों ने इंफरादी तौर पर अच्छी नमाज पढ़ना, सूरह फातिहा एक एक आयत पर ठहर पढ़ना, एक एक आयत पर ठहर सूरह फातिहा पढ़ना, इत्मीनान से कुरान पढ़ना, रुकू सजदा इत्मीनान से करना। रुकू में उलमा ने लिखा है कम से कम आदमी इत्मीनान के साथ 5 मरतबा 7 मरतबा रुकू सजदे की तस्बीह पढ़े। रुकू से उठते तौबा अदा करें, एक मिक़दार ठहरने की वाजिब है। अल्लाह दोनों सजदों के दरमियान में मिक़दार ठहरने की वाजिब है। इत्मीनान के साथ वाली नमाज अच्छी नमाज बनाने की बस की जाए। मेरे बुजुर्गों नमाज दुरुस्त हुई तो कभी की जामा मस्जिद है, कभी की जामा मस्जिद है, एक आदमी ने नमाज पढ़ी, वो नमाज उसमें रुकू सजदा ही दाखिल कर दिया। हज़रत हुज़ैफा रज़ियल्लाहु तआला अन्हु ने देखा जब वो नमाज से फारिग हुआ तो फरमाया कितने दिनों से नमाज पढ़ रहे हैं? उसने कहा कि 40 बरस से नमाज। हज़रत हुज़ैफा रज़ियल्लाहु अन्हु ने फरमाया जो इन नमाजों को पढ़े और अच्छी तरह न पढ़े, उसका रुकू सजदा इत्मीनान से न करे, क़यामत के दिन से उसे इस्लाम पर नहीं आएगा। ये बात हज़रत हुज़ैफा रज़ियल्लाहु अन्हु ने फरमाई। मेरे बुजुर्गों इस नमाज को इत्मीनान के साथ पढ़ना, अच्छी नमाज पढ़ने की कीमत करना आज सिखाया। नमाज ऐसी पढ़ो जैसे मुझे पढ़ते थे। अब्दुल्लाह इब्न ज़ुबैर रज़ियल्लाहु अन्हु ऐसी नमाज पढ़ते थे जैसे अबू बकर सिद्दीक़ रज़ियल्लाहु अन्हु पढ़ते थे। अबू बकर सिद्दीक़ रज़ियल्लाहु अन्हु ऐसी नमाज पढ़ते थे जैसे अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के पास 10 से ज्यादा मरतबा 12 मरतबा हज़रत जिब्रील आए और पूरी नमाज पढ़कर दिखाई और बताई। मेरे बुजुर्गों अपनी नमाजों को अच्छी बनाने की আর বলে যে ভাই দুস্থ আর এরপর হইল নামাজ। এর আগে একটা কথা বলছিলেন যে ভাই ইমানটা বহুতই বড় গুরুত্বপূর্ণ আর বহুতই দামি। বলেন যে ইমান কত বড়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমান যে রাখছেন, বলেন যে সাহাবী বলেন যে এই উম্মতের নাজাত কিসের মধ্যে? বলেন যে ওই কলমার মধ্যে যে কলমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে তারপরে বলতেছেন যে ভাই দুস্থ, এরপরে হইল বলেন যে নামাজ। বলেন যে নামাজটা ইসলামের মধ্যে বহুত বড় গুরুত্বপূর্ণ। বলেন যে দুস্থ এই নামাজ আমাদের সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বলেন যে যদি কেউ এরকম নামাজ তার নামাজটা ভালো হয়ে আল্লাহর দরবারে হাজির হইল, তার নামাজটা ভালো শুদ্ধ হয়ে গেল, তো বলেন যে বাকি সব আমল তার আল্লাহর দরবারে শুদ্ধ বলে গণ্য হবে। আর তার যদি নামাজ এরকম ভাবে খারাপ করলে গণ্য হয়ে যায় আল্লাহর দরবারে, তো তার বাকি সমস্ত আমলই এরকম ভাবে খারাপ হয়ে গণ্য হবে। সেই জন্য বলেন যে দুস্থ আমাদের নামাজকে মেহনত করে সুন্দর করতে হবে। বলেন যে আমাদের নামাজটাকে ভালো করে করতে হবে। এই জন্য বলেন যে নামাজ পড়তে আমাদের কোরআন শরীফ লাগবে, সেটাও আমাদের সুন্দর করে করতে হবে। এমনি ভাবে বলেন যে এগুলো আমাদের সব সুন্দর করে ভালো করে সুন্দর করে করতে হবে।
বলে যে দুঃখ এই জন্য আমরা যে কোরআন শরীফ করবো, কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহা আছে, আমাদের দিকে পড়তে হয়। তো বলে যে ফাতিহা থেকে একবারে সূরা ফাতিহা পড়বো না, আমরা সূরা ফাতিহা পড়বো। এমনিভাবে যে কোরআন শরীফ সূরা ফাতিহা করে পড়বো, সেটাও আমরা শুদ্ধ করে পড়বো আর শুদ্ধ করে পড়ার চেষ্টা করবো। আমরা যে রুকুসজিদা করবো, বলে যে রুকুসজিদা আমরা জানিয়া এরকম ভাবে সিনার সাথে করতে হবে। বলে যে বিরতি আমাদের করতে হবে। ওলামায়ে কেরামে লিখছেন যে রুকুসজিদার মধ্যে 5 বার 7 বার পর্যন্ত করতে আসলে আদায় করে। ঠিক আছে, রুকু থেকে যখন উঠলেন দাঁড়াইলেন, এরকম দাঁড়ানোর মধ্যেও একটু সময় দাঁড়ানো দরকার। দাঁড়াই আমি ফিরে গেলাম, এরকম যাতে না হয়। বললেন যে সিনানের সাথে দাঁড়ানো, রব্বানা লাকাল হামদ বলবেন, বলার পরে হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফি, এটা বলতে পারেন। এমনিভাবে বলেন যে শুধু সজিদাও আমরা ইসমিনানের সাথে করবো। এরপরে বলেন যে সজিদা থেকে উঠলাম, এরপরে দ্বিতীয় সজিদা করি। বলেন যে ইসমিনানের সাথে আমাদের রুকু হবে, সজিদা হবে, এইগুলা সব আমলগুলো ধীরে হবে। বলেন যাতে আমাদের নামাজটা সুন্দর হয়। এই জন্য বলেন যে একাগ্রতার সাথে একা একা এই সমস্ত জিনিস নামাজের আমরা মস্ত করবো, নামাজের ভিতরে আমরা বলেন যে হযরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, ওই হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু দামেস্কের মসজিদের মধ্যে ছিলেন। এক ব্যক্তি আসলো, একটা সামনে নামাজ পড়লো। তো বলেন যে সেই বেচারা রুকু সজিদা ঠিক মতো করে, বলেন যে রুকু সজিদা তার সুন্দর হয়। ওই এমনি রুকু করছে, আবার রুকুতে চলে গেছে। তাহলে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ভাই তুমি এরকম নামাজ কতদিন ধরে পড়ছো? বলেন যে ওই লোক বললো যে আমি 40 বছর ধরে এরকম নামাজ পড়ি। বলে যে দেখো তুমি যদি এইভাবে নামাজ পড়ছো, এইভাবে নামাজ পড়ে যদি তুমি যাও, তাহলে কাল কিয়ামতের দিন সেই ভিতরতে ইসলাম অর্থাৎ ইসলামের উপরে তুমি কিয়ামতের দিন হাজির হইতে পারবে। তো বলে যে ভাই বুঝছো, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছে যে তোমরা কি করো, আমি যেইভাবে নামাজ পড়ি ঠিক সেইভাবেই তোমরা নামাজ পড়ো। বলে যে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজ কিভাবে করতেন, যেভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেন। আর বলেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওইভাবে নামাজ পড়তেন যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। আর বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল 10 থেকে 12 বার আসতেন। আইসা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল পাককে নামাজ পড়াতে হয়ে গেছে। তো এই জন্য ভাই বুঝতে মেহনত করে আমাদেরকে ওই রকম নামাজ বানাইতে হবে। नमाज को दावत में डाला है, तालीम के रंगों में जुबान से बैठकर कुरान हदीस के जरिए नमाज की अहमियत को सुनना है और अपनी नमाज को इस तरह की तौर पर अच्छी बनाने की कोशिश करनी है। हर नमाज के खत्म पर शुक्र इस्तिग़फ़ार की कैफियत के साथ इसकी दुआ मांगनी है, या अल्लाह जैसी नमाज पढ़नी चाहिए थी मैं नहीं पढ़ सका, आइंदा मुझे इससे अच्छी नमाज पढ़ने की तौफीक दे। বলেন যে ভাই এই জন্য আমরা নামাজের দাওয়াত দিতে হবে। বলেন যে নামাজের দাওয়াত আর 2 নম্বর হইলো বলেন যে ভাই তালিমের হালকায় বসে নামাজের আহমিয়ত আমরা শুনতে হবে। বলেন যে নামাজের ফাজাইলের কিতাবের তালিমের মধ্যে বসে আমরা নামাজের ফাজাইলের আহমিয়ত শুনে আমাদের দিলের মধ্যে নামাজের আহমিয়ত আসবে। আর এরপরে বলেন যে ভাই বুঝছো একাগ্রতার সাথে আমরা নামাজ করে ভালো সুন্দর করে নামাজ বানাইবার জন্য নামাজ পড়তে থাকবো। আর বলছেন যে ভাই বুঝছো শুধু ইস্তেগফার করবো, নামাজের পরে আল্লাহ শুকরিয়া আদায় করবো নামাজ পড়ার তৌফিকের উপরে, আর ইস্তেগফার কবির উপরে করিয়া বলে যে আল্লাহ কুরবানি দোয়া করতে হবে। এই নামাজের জন্য আল্লাহ কুরবানি দোয়া করতে হবে। इल्म बहुत बड़ा फरीजा है और हराम हलाल की तमीज पैदा हो, इसके लिए मेरे बुजुर्गों दीन का इल्म जरूरी है। और अमल की कबूलियत के लिए मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह फरमाते थे 3 चीजें जरूरी है। एक तो शर्त ईमान की शर्त है, दूसरी शर्त इल्म की है और तीसरी शर्त जो है इखलास की है। इल्म न हुआ तो अमल दुरुस्त न होगा और अमल अल्लाह के दरबार में कबूल न होगा। इल्म में फज़ाइल का इल्म जिसको तारीफ के हक़ में देना है, इंफरादी तौर पर फज़ाइल की किताबों का मुताला करने के जरिए देना है और इंफरादी तौर पर मसाइल का मोटे मसाइल का भी सीखना है और इज्तिमाई तौर पर मेरे बुजुर्गों इज्तिमाई तौर पर मोटे मसाइल की इंफरादी तौर पर सीखने हैं, उलमा से पूछ कर चलना है ताकि हमारा दीन दुरुस्त होता चला जाए।
तो बोले कि भाई दोस्तों আর একটা হলো কি বলে যে এরিমেরও বহুত বড় হাত বলে যে ভাই আমার কবুল হয়ে গেল জন্য বলে যে এরিম হইল সব বলে যে এই জন্য আমাদের কি করতে হবে বলে যে আমরা বলে যে এরিম যদি আমাদের মধ্যে না থাকে তাহলে তো আমরা হারাম আর হালালের মধ্যে পার্থক্য করতে পারবো বলে যে হারাম আর হালালের মধ্যে পার্থক্য করার জন্য এরিম বহুতই জরুরি এই জন্য বলে যে মাসাইলের এরিমও শিখবো এর সাথে সাথে মাসাইলের এরিমও আমাদের শিখতে হবে বলে যে হযরত মুহাম্মদ ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন আমল কবুল হওয়ার জন্য তিনটা শর্ত এক নম্বর হলো মুসলিম ঈমান রাখবে আর দুই নম্বর বলছেন যে সেই আমলের ইলম রাখবো আর তিন নম্বর ইখলাস রাখবে এই তিনটা জিনিস যদি পাওয়া যায় তখনই যাই সেই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে সেই জন্য বলে যে ভাই মোটা জিনিসের ইলম আমাদের হযরত উলামায়ে কেরামের কাছ থেকে আমরা শিখতে হবে ফাজাইলের তারিখের মধ্যে বসে হালকার মধ্যে বসে আমাদের ফাজাইলের ইলম আসবে আর এই জন্য বলে যে ভাই জিন্দেগিটা আমরা সব পুরা জিন্দেগি হযরত উলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করে আমরা মাসাইল শিখে আমাদের জিন্দেগিতে চালাতে হবে इनके साथ जिक्र है जिक्र की तस्वीर आपके सामने आ गई लेकिन वो जिक्र का बहुत बड़ा आपस में रब्त है लेकिन बगैर जिक्र के सुन्नत है और जिक्र बगैर जिक्र के दोनों चीजें बहुत ही जरूरी है इसीलिए जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने दुआ मांगी या अल्लाह हमें इल्म नाफे अता फरमा इल्म की दो किस्में हैं जुबान का इल्म दिल का इल्म जुबान का इल्म आदमी के खिलाफ हुज्जत है और दिल का इल्म दिल में नाफे তো বলে যে ভাই দুষ্ট এই জন্য এলিমের সাথে আবার সৌজন্য দুষ্ট জিকিরের বলেন যে জিকির বিস্তারিত ভাবে আমাদের সামনে আসিয়া গেছে এই জন্য বলেন যে ভাই জিকিরেরও আমাদের ইস্তেমাল করতে হবে বলেন যে এলিম জিকির ছাড়া অন্তঃখান আর বলেন যে ভাই জিকির এলিম ছাড়া গুমরাহি এই জন্য বলেন যে আমাদের জিকিরেরও ইস্তেমাল করতে হবে আর এলিমও শিখতে হবে বলে যে ভাই দুষ্ট এই জন্য এলিমের মধ্যে এলিমের কিছু একটা এলিম হইলে হেলমে নাফে সেটা মানুষের উপকার করতে তো বলেন যে হেলমে নাফে সুস্থা বলেন যে সেটা দিনের এলিম বলেন যে সেটা হইলে হেলমে নাফে আর একটা হলো জবানের এলিম বলেন যে সেটা মানুষের শুদ্ধ অর্থনই হবে তো এই জন্য বলেন যে দুষ্ট এই এলিমও আমাদের আসতে হবে সাথে সাথে আমাদের জিকিরেরও পালন করতে হবে चौथी सिफत इकराम मुस्लिम की है हर मुसलमान का इकराम चाहे वो फाजिल क्यों न हो ऐसी मेरे बुजुर्गों मौलाना समझदार फरमाते थे एक मुसलमान जब तक अपने आप को मुसलमान कहता है इसकी गुंजाइश बाकी है कि हम उसको करने से लेकर और पूरे दिन की जिम्मेदारी समझाकर उसको हमारी फिक्र पर मेहनत पर खड़ा कर सकते हैं और अगर उसने ये कह दिया कि मुसलमान नहीं तो मेरे बुजुर्गों के वक्त हाथ से चला जाएगा तो बोलिए भाई বলে যে প্রত্যেক মুসলমানের একরাম হবে বলে যে চাই মুসলমান সে ফাসিক হোক ফাজিল হোক তবুও সে যদি মুসলমান বলে বলে যে সেটা বহুত বড় আমাদের জন্য হযরত মাওলানা মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে মানুষের যদিও ফাসিক হয় তাই সে ফাসিক ফাজিল হোক যদি মুসলমান বলে তো বলে যে ভাই দুষ্ট আমাদের হাতে একটু মুস্তাদ হয়ে গেল কলমার থেকে পুরা দিন তার বুঝাইয়া তার জিম্মাদারি বুঝাইয়া তাকে এরকম দিনের বিক্রি আসে আর দিনের উপরে উঠানোর চিন্তা তার বাকি হয়ে গেছে আমরা জানে যাইয়া এই কথা বুঝাইতে পারবো যেহেতু সে মুসলমান বলে কিন্তু বলে যে দুষ্ট যদি সে বলে যে আমি মুসলমানই না তাহলে তো এই সুযোগটা আমাদের হাত করা হয়ে গেছে এই জন্য সমস্ত মুসলমানের সাথে আমাদের ইসলামের মহামেলা ऐसे हर मुसलमान का हक और अपने जो है खास तौर से अपने पड़ोसियों का हक रिश्तेदारों का हक बताया गया गैर ईमानदारों का हक उसके बाद इबादत का दिन समाज लेकिन उसने दुनिया में हकूक की लोगों के हकूक की परवाह न की मारने सही तस्वीर न की और हकूक पड़ोसियों के साथ पड़ोसियों के हक का ख्याल न किया अपने माँ बाप के हकूक का ख्याल न किया कयामत के दिन हकूक लिबास की अदालत से उसकी नेकियां दूसरों के गुस्से में चली जाएंगी और लोगों के हक बाकी रह जाएंगे यहाँ तक कि उनके हकूक के बराबर उनके गुनाह हजम करके इनके इनको दे दिया जाएगा नेकी बर्बाद हो गई गुनाह आ गया लिबास का दिन
हदीस पाक में अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया जानते हो এমন রোগ হইব নতুন নতুন রোগ হইব ডাক্তার এটা বুঝবি না করতে আমার এইটা আমার ইঞ্জান আমার প্রথম ছিল আমি সব কলকাতার ভিতরে এরকম একটা রোগ আছে कयामत के दिन की मदद खाती और ज्यादा बेहतर हुआ लेकिन लोगों के हकूक की वजह से नेकियां लोगों के पास चली गई और लोगों की बुराइयां उसके नाम आमाज आ गई मेरे बुजुर्गों इसलिए इस उम्मत का सबसे बड़ा তো বলেছে ভাই এখন মুসলিমের মাধ্যমে বলেন যে আমরা প্রত্যেকের হক আদায় করতে হবে বলে যে প্রত্যেকের হক মা বাপের হক আদায় করবো আমার পরিবারের লোকের হক আদায় করবো আমার পরিচিত হক আছে বলে যে সেই হককে আমার আদায় করতে হবে হক আদায় করতে ওরা বলবো ঠিক আছে ভাবে আল্লাহ আম মখলুকের হক আছে এগুলা সব আমাদের আদায় করতে হবে বলে যে মুসলিমের মাধ্যমে আমরা প্রত্যেকের হক আদায় করবো এটা যদি আমাদের দিনের হেফাজত বলে যে আমাদের সেই দিন আমার হেফাজতে থাকবে যদি আমি প্রত্যেকের হক আদায় করি বলে যে হক যদি আদায় না করি তো বলে যে আমাদের দিন যাওয়ার পরে বলে যে এখানে দুনিয়া থেকে অনেক হেফাজত হয়ে গেল বলে অনেক থেকে নিয়ে যাবে কিন্তু ওদের হক আদায় না করিয়া কি আমাদের কারণে বন্ধুরা এটা হাজির হবে আল্লাহ সেখানে ফয়সালা করবে সিদ্ধান্ত দিবেন সেখানে হাজির হবে এরপরে আর দেখি নাই বলেন যে সেই পরিমাণে হক ওই পরিমাণে তার উপরে গুনাহ করে আল্লাহ দিয়ে দিবেন বলেন যে সে সামনে কি হচ্ছে গুনাহ হয়ে সে ধ্বংস হবে বলেন যে এই জন্য সে একবারে মুখরিত হবে বলেন যে ভাই দুষ্ট এই জন্য বলেন এটা বহুত বড় অংশ এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে মুখলিসি উম্মতের মধ্যে বলেন যে ইবাদতের লাইনে বহুত বড় দিন নিয়ে হাজির হইল বহুত ইবাদত থেকে নিয়ে হাজির হইল কিন্তু বলেন যে অন্য হক আদায় না করার কারণে বলেন যে আমাদের চিন্তা সমস্ত দিকে চলে যাবে আর ওদের গুনাহগার হয়ে হাজির হবে বলেন যে সেই উপায় হলো সবচেয়ে মুখলিস সবচেয়ে এই জন্য বলেন যে আমরা ইসলাম মুসলিমের শরিয়াত প্রত্যেকের হক আদায় করবো মা বাবার হক আদায় করবো পরিচির হক আদায় করবো এমনিভাবে মাঝে গরিবের উপরে হক গরিবের হক আছে ঠিক আছে আদায় করবে প্রত্যেকে আল্লাহ আর মখলুক সবের হক আমরা আদায় করবো ये सिफत पैदा होगी खिदमत के रास्ते से इसकी दावत दी जा रही हो और इसे अपराधी जा रही हो तालीम करते हैं और मेरे बुजुर्गों और भाइयों इसकी मदद की जा रही हो खिदमत के रास्ते से अल्लाह के रास्ते में जितना हम अपना काम खुद करेंगे अपने साथियों की खिदमत मौलाना इसे साफ फरमा दीजिए सबसे अदना दर्जे की खिदमत ये है कि आदमी अपना काम खुद करे इससे आदमी के अंदर का तकब्बुर टूटता है अपने हाथ से अपना काम करना और से अगर अपना काम भी खुद न किया আলাদা আলাদা তাবলিগের ভিতরে এক একজন এক এক ভাবে থাকে একজন বয়ানের দ্বারা একজন উস্তাদের দ্বারা একজন গাছের দ্বারা একজন খেদমতের দ্বারা আর নামানোর দ্বারা ইসলামাই যে খেদমতটা एक ऐसी सिफत है कि उलमा ने लिखा है कि बंदे ने इस तरह से चारों तरफ से सिफातें हमीदा जमा होती है जैसे बारिश का पानी जमा होते होते खेत में जाता है ऐसे ही मुतवाज़े बंदे में चारों तरफ से सिफातें हमीदा बस आती चली जाती है जब बंदे के अंदर तवाज़ु आ जाती है इसलिए अल्लाह के रास्ते में अपना काम खुद करना अपने साथियों की खिदमत अपने अमीर की खिदमत आम जरूरतमंदों की खिदमत खिदमत के मौके पर जितना अपने आप को खिदमत के मैदान में उतारकर चलेगा तो सही इसके अंदर तवाज़ु की सिफत आ रही जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सफर में है और आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने खिदमत के मौके पर खिदमत तकसीम की एक सहाबी ने फरमाया अल्लाह के रसूल बकरी मैं दबा सकूंगा दूसरे ने कहा खाल मैं उतारूंगा तीसरे ने कहा गोश्त के टुकड़े मैं बनाऊंगा अल्लाह के रसूल ने फरमाया गोश्त पकाने के लिए लकड़ी की जरूरत है जंगल से लकड़ी मैं साहबा ने पूछा साहबा ने अर्ज किया अल्लाह के रसूल ये काम भी हमें करने हैं आपने फरमाया नहीं मुझे भी जरूरत है और मैं भी अल्लाह का बंदा हूँ और मैं तुम्हारे दरमियान में इत्यादि काम के साथ नहीं रहता তোমার ভাই দুষ্ট এই আমার ইসলামের থেকে আদা ওখানে করার কি করতে আমার মধ্যে কেমনে আসবে বলে যে ভাই দুষ্ট এগুলো খেদমতের মাধ্যমে আসবে এই জন্য আমরা প্রত্যেকে খেদমত করবো বলে যে ভাই আল্লাহ রাস্তায় বাইর হইয়া আমরা খেদমত করতে থাকবো আর খেদমতের সিফত আমাদের মধ্যে পয়দা করবো বলে যে ভাই দুষ্ট খেদমত যদি না করি তো আমাদের থেকে আর সওয়াব আমাদের মধ্যে পয়দা হবে এই জন্য বলে যে ভাই দুষ্ট আমরা প্রত্যেকে খেদমত করবো
এমনিভাবে প্রত্যেকে আমরা নিজের খেদমত করবো। হযরত মাওলানা মুহাম্মদ ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি ফরমাইছেন ভাই সবচেয়ে দিনের খেদমত কোনটা? বলেন যে প্রত্যেক ব্যক্তি তার মধ্যে তার নিজের খেদমত নিজে করে। জিজনে পাকনাম করে না তো এমন জিদ উঠে, পাকনাম করলে খুব জিদ উঠে সবজিগুলার কিছুতে পাকনাম করবো কতটি আছে আমার মতো আমার মতো সকালবেলা উজু করতে গেছি, পিছে বইয়া ব্রাশটা বইয়া ধুইলাম, ব্রাশটা বইয়া ধুইলাম। হ্যাঁ হ্যাঁ দেখতেছে মেচক আমার করা শেষ, মানে আমি সুন্দর তরিকা অল্প সময় লাগে মেচকটা করে ধুমো। ভাই আপনি উঠটা পিছে গিয়ে দাঁত ব্রাশ করে আর জিজু কেমন লোক আমার উঠটা পিছে গিয়ে দাঁত ব্রাশ করতে আমি কই উল্লা কথা করবেন না, আপনাকে আমার পাগল মনে হয়? আমি কেন সময় নষ্ট করতেছি? কিছু ভাই চুপ থাকেন। আমি ভাই কিছু কিছু মানুষের এমন অভ্যাস হয়ে গেছে পিছনে কমার্স আমি চাইতেছি যত তাড়াতাড়ি আমার শীত লাগতেছে, আমি যত তাড়াতাড়ি যেতে পারি। প্রত্যেকটা সেক্টরে পরে আর কিছু কই নাই তো ভাই, পরে আর কিছু কই নেই। ফেল লেগে পড়া এমন হয়েছে আমি নাকে পানি দিই। খেলাফতের যোগ্য আমি ছাড়া কি আছে? এক ব্যক্তি সকল আমি ছাড়া কি আছে? আমার মনে মনে মানতে ছিল প্রতিবারের যে দিনের পথে লাগাইছে সন্তানদের মধ্যে যে সবচেয়ে বেশি একাজ করতে বাপের ছেলে তার একটা পিড়ে মেরে নিল দিছে মায় মদ খাইছে দিকে কথা বয়কট করছে। এই সমস্ত এলেম আমগো ওয়াজ মাহফিলের জীবনে সম্ভব। কোনদিন আমরা কবিতা শিখি আমাদের মধ্যে কবুল হওয়ার যোগ্যতা। এই জন্য বলে যে ভাই আমরা নিয়মদের কোথায় করবো? বলে যে আমরা কাম করবার আগে যে চাহিয়ে আমার কামের জন্য যেটা আমার ভিতরে উৎসাহ দিচ্ছে, বলে যে সেটা মধ্যে আমরা বলে সেখানের মধ্যে আমরা ঠিক করবো। আর বলে যে কি করবো? কাজের মধ্যে হলো যে আমল করতেছি, আমলের মধ্যে হলো নিয়ম ঠিক আছে কিনা সেই দিকে নজর রাখবো। তাহলে আল্লাহর কাছে কবুলিয়তের জন্য দোয়া করতে থাকবো। তো বলে যে একটু ভাই দাওয়াতের মধ্যেও নিয়ে আসতে হবে ক্লাসকে, বলে যে নিয়মকে শুদ্ধ করা এটা দাওয়াতও দিতে হবে। আর এমনি ভাবে তালিমের হালকায় বুঝতে তার ফাজাইল শুনতে হবে, তার সম্পর্কে কথাবার্তা আমি নিয়তের কথা শুনবো। আর এমনি ভাবে বলেন যে আল্লাহ পাকের দরবারে দোয়াও করতে হবে, এই নিয়ম শুদ্ধ হবে। ऐसे मेरे बुजुर्गों और भाइयों, इन सिफात को अपने अंदर उतारने के लिए अल्लाह के रास्ते की नसीहत करती है और दूसरे निकलने का बड़ा मकसद भी है। ये निकलना बहुत अहमियत रखता है। शुरू में आपके सामने इसकी अहमियत आ गई, इसकी खूब दावत दी जा रही हो ताकि उम्मत के अंदर ये सुन्नत जिंदा हो। जितना ये उम्मत के अंदर ये सुन्नत जिंदा होगी, अल्लाह का कलमा दिलों में भी उतरेगा और अल्लाह का कलमा दुनिया में भी बुलंद। তোমাদের যে বাইরে করে আল্লাহ রাস্তায় নকল হবে, মানে আল্লাহ রাস্তায় বাইরে হওয়া, আল্লাহ রাস্তায় ঘেরা। বলে যে ভাই সুস্থ এটা মুসলিমের মধ্যে তার বহুত বড় গুরুত্ব রাখে। বলে যে আমাদেরকে বড় হয়ে গেছে, তো এই জন্য বলে যে ভাই সুস্থ এগুলো আমাদের সামনে রাখবো এবং আমরা আল্লাহ রাস্তায় ফিরতে থাকবো এবং এইটার জন্য আমরা अल्लाह के रास्ते में जरूरतें भी पूरी करनी है,
लेकिन जरूरतों में मुख्तसर वक्त लगाकर अपनी जरूरत पूरी करते हैं। বলেন যে ভাই আল্লাহ রাস্তায় আমাদের প্রয়োজন আছে, আদর্শ যেগুলো আছে বলে এগুলো পুরা করতে হবে, কিন্তু যত কম সময় লাগাইতে পারি কম সময়ের ভিতরে আমাদের জরুরতকে প্রয়োজনকে পুরা করতে হবে। खाना पीना भी है, आराम भी करना है और जो है अपनी अपने जो है नहाने धोने की जरूरत भी पूरी करनी है, लेकिन जरूरत के वक्त जरूरत से चले। বলেন যে ভাই আল্লাহ রাস্তায় গেলে তো খানা পিনা খাইতে হবে, ঘুমাইতে হবে, গোসল করতে হবে, কাপড় ধুইতে হবে, কিন্তু বলেন যে ভাই এগুলো সব জরুরত প্রয়োজন, বলেন যে প্রয়োজনকে প্রয়োজনের সীমার ভিতরেই রাখবো, এর বাইরে সময় লাগাইবো, বেশি সময় লাগাইবো। देवास के लोगों ने कहा कि हम तो अपना कपड़ा रात को धो लेते थे, सुबह सुखा लेते थे, एक ही कपड़े पर हमारा गुजारा होता। বলেন যে ভাই মেওয়াতি লোকরা ওনারা বলতো যে আমরা আল্লাহ রাস্তায় যে গেছি, বলেন যে রাত্রে কাপড় ধুইছি আর একটা শুকিয়ে গেছে আর সকালবেলা এই কাপড়ই পরছি, বলেন যে এরকম এক এক নামাজি আমরা চিন্তা দিয়েছি। खाने पीने में, खाना पकाने और खाने में देर न लगे, ऐसा दरमियानी खाना हो कि ज्यादा महंगा न हो कि पैसे खत्म हो जाए और ऐसा न हो कि साथी खाने से। বলেন যে ভাই খানা পিনার মধ্যে সংক্ষিপ্ত করবো, আবার বলেন যে ভাই খানা পিনাটা আমাদের সবার হেদায়েতের কথা যারা চিল্লা যেতেছে এখন সবাই এই যে হেরে দিতেছে কিন্তু ঘুমাই গেছে আমার এত নিচে নামতে না যাই যে সাথে বাইরে খাইতেই পারে না, উচ্চ শোনার একদম হবে। जिसके आजाद की रियायत हो, दुनिया की बात न हो, आवाज़ें थोड़ा ख्याल रखें और एहतियात की नियत से रहें। जब भी मस्जिद में दाखिल हो, सुन्नत के मुताबिक, मस्जिद से निकलना हो सुन्नत के मुताबिक। আর বলেন যে ভাই মসজিদের মধ্যে যখন থাকবো তো মসজিদের আদবের খেয়াল করবো, বলেন যে মসজিদে উঠা কথা বলবো না এবং মসজিদকে পরিষ্কার রাখবো, মসজিদের মধ্যে এইরকম ভাবে সেটাকে নিয়োগে থাকবো। আর যখন মসজিদে প্রবেশ করবো তো সুন্দর তরিকা করবো, মসজিদ থেকে বাইরে হইব তো সুন্দর তরিকা করবো। इस बात का पूरा ख्याल हो, अपने वक्त की हिफाजत की जिनके अंदर लगी हुई हो। वक्त हमारा बहुत कीमती है और हम बड़े मुजाहिदों से निकल कर आए हैं। अपने वक्त की हिफाजत इस तरह की इज्तिमाई अमाल में लगकर अपने वक्त की हिफाजत की फिक्र करें। তো বলেন যে ভাই আমরা প্রত্যেকে আমরা নিজে আমাদের সময় হেফাজতের দিকে করতে হবে। বলেন যে ভাই আমাদের যে সময় এটা তো খুবই দামি, এই জন্য বলেন যে আমাদের সময়টা ইজতিমাই আমলের মধ্যে লাগাইবো এবং ইনফরাদি আমলের মধ্যে লাগাইয়া আমাদের সময় হেফাজত করবো। अपने आप को यकीन करें और टेलीफोन वगैरह का इस्तेमाल न करें। इससे हमारे सफर में इस तरह से खलल पड़ेगा जैसे नमाज आदमी अपनी नमाज में किसी से बात करें उसकी नमाज टूट जाती है, इसी तरह से इस वक्त लगाने में बहुत खलल पड़ेगा। इसलिए अपने आप को यकीन करें और अपने आप को पाबंद करें। তারপরে যে ভাই আমরা একাগ্রতার সাথে এই আল্লাহ রাস্তায় সময়টা লাগাই, বলেন যে এটার মধ্যে আমাদের একাগ্রতা একটু যেটা নষ্ট করে এরকম কিছু করবো না। এই জন্য বলেন যে আমরা এই আল্লাহ রাস্তায় যে সময় বাইরেছি যে সময়টা থাকবো, বলেন যে এটার মধ্যে আমরা টেলিফোন ব্যবহার করবো, বলেন যে মোবাইল আমরা ব্যবহার করবো, টেলিফোন ব্যবহার করবো না। এটা ব্যবহার করলে এরকমই ক্ষতি হয়। এইরকম একজন সমাজের মধ্যে কথা বলিয়া ভালাই, সমাজের মধ্যে কথা বললে যেরকম তার সমাজ নষ্ট হয়, আল্লাহ রাস্তায় চিহ্নওয়ালারাও যদি এরকম এই টেলিফোন ব্যবহার করে মোবাইল ব্যবহার করে তাহলে নুকসান হবে। তো এই জন্য বলেন যে ভাই আমরা সম্পূর্ণ একটু থাকবো আর এটা আমরা যেটা নষ্ট করে এখান থেকে নিজেকে বাঁচাই। चंद चीजों से अपने आप को बचाना है। एक तो सवाल नहीं करना, सवाल करने से मोहताजी करना मदद होता है और सवाल जो है ये जिल्लत है। दूसरे इशराफ से अपने आप को बचाना है। इशराफ दिल का सवाल होता है, इससे भी बेबरकती आती है। বলেন যে ভাই ঠিক আমাদের নিজের বাঁচাই হবে। একশো ভাই বলেন যে আমরা কি করবো না সোয়াল করবো, বলেন যে যদি কেউ সোয়াল করে তো আল্লাহ আর দ্বিতীয়টা হইলো বলেন যে ভাই আমরা কি করবো না এসরাফ করবো না। বলেন যে দিনের মধ্যে যদি এসরাফ আসে বলে আমরা পাইতাম, তাহলে বলেন যে এসরাফের দ্বারা বাহানের দ্বারাও এসরাফের দ্বারাও बरकती आसे बरकत नष्ट है। मेरे बुजुर्गों फजूल खर्ची जो है ये भी बेबरकती का जरिया है। फजूल खर्ची से भी अपने आप को बचाएं। আর বলেন যে ভাই অনেক খরচ করবো না, যারা আমরা এসরাফ করি বলেন যে এইরকম ভাবে যদি কেউ ফজুল খরচি এসরাফ করে তো বলে নিজের দ্বারাও বেবরকতি আসে। ऐसी जरा इजाजत सामान इस्तेमाल न किया जाए। আর বলেন যে এইভাবে আমরা ইজাজত ব্যতীত কারো কোনো জিনিস ব্যবহার করবো। हर बच्ची ने इस तरह से सुबह से शाम तक
लोगों को मस्जिद के अमाल से जोड़ते हुए मानूस करते हुए ऐसी फिजा बनानी है कि इंफरादी इज्तिमाई अमाल के जरिए हमारी भी तरबियत हो रही हो और बच्ची के अंदर नफरत जमात निकलने की शक्ल पैदा हो जाए, नफरत जमात रवाना हो और मकानी काम की एजेंडा करने की कोशिश की जाए। मकानी काम में घर की और मस्जिद की तालीम है, रोजाना का मशवरा है, उससे मोहल्ले के मुस्तदियों को भी खुशामद करके शरीक करने का माहौल हो और रोजाना की 2.5 घंटे की मेहनत हो। इस तरह से मकानी काम की फिक्र की जाए, पहला दस भी लोगों को समझाया जाए, दूसरा दस भी उसकी अहमियत बताई जाए, उसके फायदे समझाए जाए, 3 दिन लगाने का माहौल बनाया जाए ताकि बच्ची के अंदर हर 2 पुराने इस तरह से मेहनत करके जमात बनाने कि महीना होते होते मोहल्ले के सारे वालिद पर 3 दिन लगाने होते। আর বলে যে ভাই এর সাথে সাথে আমরা কি বলে যে ভাই মহল্লার মধ্যে আমরা সমস্ত ভাইদেরকে আমরা মসজিদের সাথে জড়বো। যে মহল্লায় যাইব ওই মহল্লার সব ভাইদেরকে আমরা মসজিদের সাথে জড়বো। ওনাদেরকে আমরা রাস্তায় বাইর করবো। ভাই ওনাদেরকে মোকামি কাজের মধ্যে ওনারা সব মসজিদের যে আমল হয় এই আমলের মধ্যে চলবে। ভাই আড়াই বছর জড়িয়ায় ওনারা মসজিদের মধ্যে সব ওনাদেরকে আমরা বুঝাই দিব শুরু থাকতো ওনাদেরকে আর বলে যে প্রত্যেক যায় বলে যে 3 দিন এই নাম্বারে না এই নাম্বার না আগের নাম্বারটা বলে যে এই কথাগুলো সব আমরা তাদেরকে বুঝাই। बस्ती में फौरन 1 दिन के अंदर सरसरी तौर पर अमल करके आगे न बढ़ जाए, बल्कि इत्मीनान से एक बस्ती पर इत्मीनान से मेहनत करें और जब इत्मीनान हो जाए कि लोगों ने काम समझ लिया और जमात को खत्म किया और मकानी काम की जो मकानी काम को लोगों ने किया इत्मीनान हो जाए, दो दिन हो जाए, 3 दिन हो जाए, তো বলে যে ভাই এরকম যাতে না হয়। একদিন আমরা এই বস্তির মধ্যে কাম করলাম এই মহল্লায় তো শনিবারের একটু মেহনত হইল রাস্তা কাজে নেওয়ার পরে আমরা আরেকটা মহল্লায় চলে গেলাম। শেষ কথা শেষ বলা যায় সব বলা যায় না মানে আমাদের দিকে খাওয়া যায় এই আমলের মধ্যে চলতে থাকে শুরু করে দিতে মসজিদের আমল আমাদের সামনে করতেছে। এই জন্য সরকার করে 1 দিন লাগে 2 দিন লাগে 3 দিন লাগে যে কয়দিন লাগে জমা সাহিদ করতে আর জাতি ভাইদেরকে মসজিদের আমলে দিচ্ছে বলে যে কাম এটা পুরা করবো এরপরে আমরা সামনে পাবো। हमारे पास की तिलावत रात को तहज्जुद की नमाज और दुआ मांगना ये आपकी दिन की मेहनत से जान जाएगी। বলেন যে ভাই কোরআনের তেলাওয়াত তাসবিহাত আর এগুলি বাদে দিনের মধ্যে মেহনত হবে রাত্রের মেহনত দোয়া তেলাওয়াতে দিনের মেহনতের মধ্যে জান পয়দা হবে।